নির্বাচন হবে, সরকার আপনি কোনটা? সরকার শোনেন, যে সরকার নির্বাচন করতে চান না, নির্বাচন করতে না চেয়ে মুখে মুখে বলে, এই যে যা যা কিছু হচ্ছে বাংলাদেশে, আপনি প্রথমে যে প্রশ্নগুলো করলেন, এগুলো সবকিছুর সাথে সরকারের একটা নেপথ্যে রিলেশন আছে। সরকার নিজেই চান না যে এই দেশে নির্বাচন হোক। যদি তাই চাইতেন, তাহলে সরকার কিন্তু অবৈধ অস্ত্রগুলো এতদিনে বের করে ফেলতে পারতেন। কতগুলো থানার অস্ত্র এখন পর্যন্ত মানুষের হাতে হাতে ঘুরছে। তারা বৈধ অস্ত্র পর্যন্ত জমা রাখেন নাই এখন পর্যন্ত, যেটা 6 মাস আগে নির্বাচনে যাদের ঘরের বৈধ অস্ত্র আছে ওগুলো জমা নেওয়ার যে রুলস এর মধ্যে পড়ে, সেটা করে নাই। তারপরে আপনার অবৈধ অস্ত্র যেগুলো আসছে বিভিন্ন পথ দিয়ে, যেটা সব সময়ের জন্য আপনার ধরা হয়, আপনি দেখেন এর মধ্যে ওরকম কোনো অস্ত্র ধরা পড়ছে না। পুলিশ যে প্রশাসনের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া নির্বাচন অচল। সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ট্রমাটাইজ বাহিনীকে ট্রমা থেকে তুলে আনতে পারে নাই। 2 জন 5 জন মারামারি করলে তারা ফেল ফেল করে তাকিয়ে থাকে। এই পুলিশ দিয়ে 300 আসনের একদিনের নির্বাচন, হাউ ইট পসিবল? তারপরে আপনার মনে করেন প্রশাসন, যে প্রশাসনকে ট্রান্সফার করার কথা হলো ইসির, সেই প্রশাসনকে সরকার কেন ট্রান্সফার করে? সরকারকে এই ক্ষমতা কে দিয়েছে? যদিও এই সরকারের কোনো ক্ষমতাই নাই, অনেক কিছুই ক্ষমতার অপব্যবহার করছেন। এবং এই অপব্যবহারটা দীর্ঘস্থায়ী করার জন্য উনি নির্বাচনের যে নাটকটা করছেন। এবং যদি নির্বাচন হয়, ওটাকে নির্বাচন বলা যাবে না, ওইখানে মাইট ইজ রাইটটাই বলবৎ হবে, যে যেখানে যার এলাকায় যে যেখানে ক্ষমতাশালী, সে সেখানে ভোট বাক্সটা আপনার ছিনিয়ে নিবে, এটাই হবে যদি নিতে পারে। তো এই যে এই সরকার তাহলে কিসের উপর বলছে যে সরকার সবকিছু করছে? আপনার সরকারের যে লটারি করে যে সরকার যে ট্রান্সফার করলেন এসপি দেরকে, এসপি। এটা এক ধরনের চরম ভাবে ব্লাব দেওয়া সমস্ত দেশবাসীকে। বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের আগের ইতিহাসেও এরকম কিছু নাই। সরকারকে একটা দল যেভাবে বুঝালো, সেই সরকার ওই দলের উপরে বসে থেকে কথা বলে, সরকার ওইভাবেই সে আপনার লটারি করলো। লটারিটা কোন প্রসেসে করলো এবং লটারি কিভাবে করে? আপনার আর আমার মধ্যে লটারি হতে পারে? কখনোই হতে পারে না। তো সেই জায়গায় আপনি আপনার যোগ্যতা বলে, ওইখানে যোগ্যতার একটা প্রমাণ থাকতে হয়। এসপি ডিসি এসপি দের যোগ্যতার পরীক্ষা দিতে হয়, তারপরে পরীক্ষা দেওয়ার পরে তার ব্যাকগ্রাউন্ড জানতে হয়। আর এটা যেহেতু আগে থেকে হয়ে এসছে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এবং তিনটা নির্বাচন প্রহসনমূলক করেছে এই ডিসিএসপিরা। তাদের কয়জন এখানে আছে? তারা তখন এই ইওনো ছিল কিনা? আজকে ডিসি তো গত দিনের ইওনোই ছিল। তারা কয়জন ইওনো ছিল? তারা কয়জন ওই ওই ইলেকশন পরিচালনা করছে? তাদেরকে বাদ দিয়ে অন্যদের নিতে হবে। তো তারাই কিন্তু এখনো দৌরাত্ম দেখাচ্ছে। তাইলে সরকার এখানে কি করলো? আপনি এটা, সরকার এক ধরনের জনগণের চোখে ঠুলি পড়াতে চাচ্ছে, বাট জনগণ, বাংলাদেশের জনগণ রাজনৈতিক সচেতন, তারা সবকিছু বুঝে। 64 জেলার সরকারের মানে ডিসি ছিলেন যারা, মানে আপনি বলছেন তিনটা নির্বাচন, তিনটা নির্বাচনের সময় 64 জেলায় ডিসি ছিলেন, তখন সবাইকে বদলে দিতে হবে? মানে কর্তার ইচ্ছায় যা কর্ম আর কি, সরকার চেয়েছে, আমি আমি ডিসিএসপিরা কাজ আমি করেছেন। আপনার শারমিন, আমি আপনার 3 জেলায় যারা ডিসি ছিলেন তারা এখন আর ডিসি নাই, তাদের হুম। প্রমোশন হয়েছে, তারা যুগ্ম সচিব হয়েছেন বা কিছু সিনিয়র সচিব হয়েছেন, আমি ওইটা বলছি না। এই 3টা নির্বাচনে ইয়নো ছিলেন, এটা তো কনফার্ম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এসপি ছিলেন, এটা তো কনফার্ম। ওই এসপি রাই তো এসপি হয়েছে, ওই ইওনরাই তো ডিসি হয়েছে। কিংবা ডিসির সাথে যে এডিসি থাকে, হুম। ডিসির সাথে যে এনডিসি থাকে, তারাও তো নির্বাচনের অংশ। ডিসি কি রিটার্নিং অফিসার একাই নির্বাচন করে? তাই সে তো তার পরিষদকে নিয়ে হুম। নির্বাচন করে, ওই পরিষদের মধ্যে থেকে কিন্তু ডিসিএসপি হয়েছে। তাহলে ওই পরিষদের মধ্যে থেকে যদি ডিসিএসপি হয়, এবং আওয়ামী লীগের শাসনামলে 15.5 বছরে প্রায় 10,30,000 লোক চাকরি পেয়েছে, এই মানুষগুলোর মধ্যে আওয়ামী লীগ যেমন 2 বছর আগে থেকে 3 বছর আগে থেকে নির্বাচনের, তারা কিন্তু মাঠ জরিপ করতো এই অফিসারদের, তাদের 14 গোষ্ঠীর খবর নিত, যে কেউ বিএনপির আছে কিনা, জামাতের আছে কিনা, বা অন্য কোনো দলের আছে কিনা। যদি না থাকে, একদম পিওর হুম। ব্লাড দিয়ে আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা করিয়েছে। তাইলে ওই জায়গায় এখন আপনি এখন কি উচিত পিওর ছিল। ব্লাড খুঁজছে? এখন কি হ্যাঁ, পিওর ব্লাড খুঁজছে? এখন কি পিওর ব্লাড খুঁজছে? মানে আওয়ামী লীগ বাদ, এখন ব্লাড খুঁজে খুঁজে এখন আওয়ামী লীগ বাদ দেওয়া হচ্ছে। সরকার যদি খুঁজে থাকে, তাহলে জামাতের কিছু পিওর ব্লাড খুঁজতে পারে। বিএনপির এখানে কোনো অবস্থান নাই, আর জামাতের এত লোকও নাই, হুম। এত লোকও নাই যে এই জায়গায় আপনার বিট করবে।